বন্ধুরা, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচের রোমাঞ্চকর টি-20 সিরিজের শেষ ম্যাচটা এবার খেলা হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন গাবা মাঠে। আর এবারও দৃশ্য কিছু আলাদা হবে না, কারণ মাঠে নামতে চলেছে সূর্যকুমার যাদবের তরুণ ও আক্রমণাত্মক টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যার জন্য এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বড় বিদেশ সফর হিসেবে ধরা হচ্ছে, এখন পুরোপুরি তৈরি কঙ্গারু টিমকে তাদের নিজেদের মাঠে হারিয়ে সিরিজ নিজের নামে করার জন্য। প্রথম টি-20 ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে হারের পর, তৃতীয় আর চতুর্থ ম্যাচে জয় এনে সূর্যের দল যেভাবে ইরাদা দেখিয়েছে, তাতে ফ্যানদের মনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। সূর্যের এই দলে চোখ পড়তেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শের কপালে ঘাম দেখা গেছে। এবার ভারতীয় দলের ব্যাটিং অর্ডার আরও বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে। শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব আর তিলক বর্মা, এই চারজনই প্রতিপক্ষের বোলারদের খাপিয়ে দেওয়ার জন্য তৈরি। অন্যদিকে বল হাতে বুমরা, অর্শদীপ সিং আর বরুণ চক্রবর্তীর মতো জুটি প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথা হতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যাদেরকে নিজের প্লেইং 11-এর জায়গা দিয়েছেন, তারা সবাই এমন খেলোয়াড় যারা পঞ্চম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়াকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে এবং সিরিজ নিজেদের নামে করতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়াকে হারানোর জন্য সূর্যকুমার যাদব তার প্লেইং 11-এ কোন 11 জন মারাত্মক খেলোয়াড়কে নিয়েছেন। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই জানেন, ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজে খারাপভাবে হেরেছিল। এখন তারা পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে নামতে চলেছে। এই ম্যাচটা হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন গাবা মাঠে, আর এই ম্যাচ হতে চলেছে একদম রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি। কারণ বন্ধুরা, দুই দলই টি-20 ফরম্যাটের সবচেয়ে বিপজ্জনক দল। দুই দলে আছে একের পর এক মারাত্মক ব্যাটসম্যান আর দারুণ বোলার, যারা একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 36টি টি-20 ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে 22টি, অস্ট্রেলিয়া জিতেছে 12টি, আর 2টি ম্যাচের কোনো ফলাফল হয়নি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ভারত অস্ট্রেলিয়ার উপর পরিষ্কারভাবে আধিপত্য বিস্তার করে আছে। তবে অস্ট্রেলিয়া কোনো দুর্বল দল নয়, তবুও দেখা গেছে টি-20 ফরম্যাটে ভারত সবসময় ডমিনেট করেছে। ওডিআই সিরিজে হারের পর ভারতীয় দল এবার অস্ট্রেলিয়াকে শেষ টি-20 ম্যাচে হারাতে পুরোপুরি প্রস্তুত। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক সূর্যকুমার যাদবের ঘোষিত ভারতের ফাইনাল প্লেইং 11। সবার প্রথম ওপেনার হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ভরসা রেখেছেন তরুণ মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মার ওপর। অভিষেক শর্মা এখন একদম আগুনে ফর্মে চলছে। পাওয়ার প্লেতে সে প্রতিপক্ষের বোলারদের উপর একেবারে ঝড় তোলে আর ভারতকে দেয় ধামাকাদার সূচনা। অভিষেক শর্মা এখন ভারতের ভবিষ্যতের এক বিশাল সম্পদ। তার পাশে দ্বিতীয় ওপেনার হিসেবে থাকছেন ভারতীয় ক্রিকেটের নতুন স্টাইল আইকন শুভমান গিল। টেকনিক, ক্লাস আর টেম্পারামেন্ট তিনটি তার মধ্যে অসাধারণভাবে মিশে আছে। তিনি চাইবেন এই ম্যাচেই ভালো শুরু করে নিজের ছন্দ ফিরে পেতে এবং ওপেনিং পার্টনার অভিষেক শর্মার সঙ্গে মিলে ভারতের ব্যাটিংকে শক্ত ভিত দিতে। তারপর 3 নম্বরে নামবেন অধিনায়ক নিজে সূর্যকুমার যাদব, যাকে এখন ক্রিকেট বিশ্বে বলা হয় মিস্টার 360 ডিগ্রি। কেননা সে মাঠের যে কোনো প্রান্তে যে কোনো বলকে পাঠাতে পারে বাউন্ডারির ওপারে। এবার সূর্য পুরো আলো ছড়ানোর জন্য প্রস্তুত। পঞ্চম ম্যাচ ভারত জিতবে কিনা তা অনেকটাই নির্ভর করবে সূর্যকুমারের আগুনে ব্যাটের ওপর। এরপরে 4 নম্বরে মিডল অর্ডারের ভরসা যোগাবেন তিলক বর্মা, ভারতের নতুন মিডল অর্ডারের সেন্সেশন। সে এমন এক ব্যাটসম্যান যে চাপের পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় ব্যাটিং করতে পারে। তিলক সেই ধরনের ব্যাটসম্যান যে একপাশে দাঁড়িয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এক কথায় ইন্ডিয়াজ সাইলেন্ট গেম চেঞ্জার। তারপর 5 নম্বরে রয়েছেন ভারতের অলরাউন্ডার প্রতিশোধক অস্ত্র ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচে তিনি ছিলেন একদম দানবীয় ফর্মে। বল হাতে 3টি মূল্যবান উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছে, তাই তিনি হতে চলেছেন এই ম্যাচে ভারতের এক্স ফ্যাক্টর। এরপরে 6 নম্বরে থাকবেন উইকেট কিপার ও ফিনিশার জ্যোতিষ শর্মা, ভারতের নতুন ফিনিশার। এই ছেলেটা তেমনই যে শেষ দিকে এসে 10-15 বলের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার ব্যাটিংয়ের ধরন একদম নো ফিয়ার ক্রিকেট, যেটা এখনকার জনের পরিচয়। তাছাড়া উইকেট কিপার হিসেবেও সে একদম নিখুঁত। পঞ্চম ম্যাচে জ্যোতিষ হতে পারে ভারতের লুকোনো ট্রাম্প কার্ড। তারপর 7 এবং 8 নম্বরে রয়েছেন ভারতের শক্তিশালী অলরাউন্ডার শিবম দুবে এবং অক্ষর প্যাটেল। যখন এরা ব্যাট হাতে আসে, তখন মনে হয় বোলারদের উপর কোনো ঝড় নেমে এসেছে। যদিও আগের ম্যাচে তার ব্যাটে তেমন রান আসেনি, কিন্তু আমরা সবাই জানি শিবম দুবে এবং অক্ষর প্যাটেল একবার ছন্দে এলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। পঞ্চম ম্যাচেও ভারতের জন্য মূল ভিত্তি হবে শিবম দুবে এবং অক্ষর প্যাটেল। তারপরে 9 নম্বরে রয়েছেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তার বল পড়ে কোথায় যাবে সেটা ব্যাটসম্যান নিজেরাও বুঝতে পারে না। এই কারণেই তাকে ডাকা হয় ইন্ডিয়াজ মিস্ট্রি ম্যান। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বরুণ হতে পারেন ভারতের গুপ্ত অস্ত্র। এরপরে 10 নম্বরে রয়েছেন ডেথ ওভারের রাজা জসপ্রীত বুমরা, ভারতের সবচেয়ে বিশ্বস্ত ও মারাত্মক ফাস্ট বোলার। ডেথ ওভারে তার ইয়র্কার মানেই ব্যাটসম্যানের কপালে ঘাম।
বিশ্ব ক্রিকেটে বুমরা এখন এক ভয়ঙ্কর নাম এবং সবশেষে 11 নম্বরে থাকবেন গতি ও নির্ভুলতা অর্শদীপ সিং, ভারতের তরুণ পেস সেন্সেশন। বাঁহাতি পেস হিসেবে সে একদম নিখুঁত লাইন ও লেংথে বল ফেলে, নতুন বলে সুইং, পুরনো বলে ইয়র্কার, দুই দিকেই সে বিপজ্জনক। তো এই ছিল বন্ধুরা ভারতের ফাইনাল প্লেয়িং 11 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি20 ম্যাচের জন্য। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিতে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।